আসসালামু আলাইকুম। কে কেমন আছে, কোত্থেকে দেখতেছি, বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, লেখা দেখা যায় কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। আজকে 3 নম্বর সলিউশন ক্লাস। এর আগে 2টা বেসিক ক্লাস হয়েছে, 2টা সলিউশন ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর। আজকে লিখিত কে কে আছে একটু কমেন্ট করি। জাস্ট একজন কমেন্ট করলে ক্লাস শুরু করে দেব। লিখিত কে কে আছে একটু কমেন্ট করি। জাস্ট একজন একটু কমেন্ট করে আমি ক্লাস শুরু করে দেব। আমরা যে পরিমাণ গ্রুপের সাথে অ্যাড বা কানেক্টেড, এই সবগুলা গ্রুপ থেকে যদি আমরা কিছু কিছু নিতে পারি, ঠিক আছে, তাহলেও আমাদের ভান্ডারে অনেক কিছু জমা হয়ে যাওয়ার কথা। যেমন বিসিএস রিটেন ম্যাথের ফ্রি ক্লাস মনে হয় একমাত্র আমি নিচ্ছি। তো মোটামুটি অনেকেই সাড়া দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্রি কোর্স তো ওরকম অ্যাক্টিভ পাচ্ছে না। ঠিক আছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো হয়তো আমি স্লো ক্লাস নিচ্ছি, বা আমার বোঝানোতে প্রবলেম থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো লিখিত কেউ এখনো জয়েন করি নাই। ওকে, আমি কমেন্ট পাচ্ছিলাম না, সরি, ওয়েট। লাইভ যে ডিভাইসে হচ্ছে ওইটাই কমেন্ট আসছে, বাট আমি যে ডিভাইসে দেখতেছি ওই ডিভাইস থেকে কমেন্ট পাচ্ছিলাম না। আচ্ছা, থ্যাংক ইউ। মাইনুল আবেদিন শিপন ভাই, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ অ্যাটেন্ড করার জন্য। কেমন আছি একটু কমেন্ট করি। করোনার এই সময় সুস্থ আছে কিনা। আচ্ছা, আমরা দেখি। আবারও থ্যাংক ইউ অ্যাটেন্ড করার জন্য ক্লাসে। হৃদয় হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, দেখি এবিসি ত্রিভুজে, এটা 41 বিসিএস আসছিল, এবিসি ত্রিভুজে এ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, জাস্ট একটু থিঙ্ক করি। এবিসি ত্রিভুজে ডি ও ই যথাক্রমে কি এবি ও এসি এর মধ্যবিন্দু, এবং কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয়, কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, কোণের সমদ্বিখণ্ডক, ওকে, বাহুর না, কোণের সমদ্বিখণ্ডক। আমাকে এখান থেকে 3টা জিনিস প্রমাণ করতে হবে। ওই কি জানি কি বলে,
আচ্ছা, যাই হোক, ওটা মনে পড়তেছে না। প্রমাণ করতে কি কি হবে? প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে, সৃজনশীল কোশ্চেন, কি সৃজনশীল কোশ্চেনের মতো, যে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রমাণ করুন যে এই যে এই ত্রিভুজ থেকে ডিই এবং বিসি দুইটা রেখা বের হবে, ডিই এবং বিসি যে মধ্যমা, এই দুইটা কি হবে? সমান্তরাল হবে, এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি হবে, ডিই ইকুয়াল টু হাফ বিসি হবে। এটা যদিও আমি প্র্যাকটিক্যালি যখন আমি বেসিক ক্লাস নিছি ওইখানে আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখতে বলছিলাম, এখন আমাকে এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। তো ডি ইকুয়াল টু বিসি, ডি ইকুয়াল টু বিসি, এটা কি করতে হবে? আমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। আজকে জাস্ট আমরা ক আর খ করব, গ আমরা কালকে করব, যদিও আমি লিখে রাখছি, ঠিক আছে? গ আমরা কালকে করব। আর আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4 দিন ইনশাল্লাহ টানা ক্লাস হবে, ঠিক আছে? শনিবারের পরে আমি আবার রুটিন দেব, ঠিক আছে? ওই রুটিন অনুযায়ী আবার ক্লাস হবে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখি আমার ফার্স্ট কাজ, ঠিক আছে? এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে, এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? ধরলাম এটা একটা ত্রিভুজ, যেটা এ বি সি। ওকে, এটা সবাই ইজি, খুবই ইজি, এটা সবাই পারবো, ঠিক আছে? ডি ও ই যথাক্রমে, ডি ও ই, তার মানে কি? ডি এ বি এর মধ্যবিন্দু, যথাক্রমে এ বি ও এস এর মধ্যবিন্দু, তার মানে ডি কি? এ বি এর মধ্যবিন্দু ডি, ঠিক আছে? এবং ই কি? এসি এর মধ্যবিন্দু, তার মানে কি? এসি রেখা এটা, ই কি? এসি এর, আচ্ছা একটু উপরে দিই, এসি এর মধ্যবিন্দু। এবং ঠিক আছে, এই দুইটা বিন্দু নেওয়া শেষ, এবং কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, কোন বি এর সমদ্বিখণ্ডক কি? কোন বি, এই কোণটাকে আমাকে কি করতে হবে? অর্ধেক বানাতে হবে। কোন বি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? আবার কি সমদ্বিখণ্ডক হয় নাই, আচ্ছা যাই হোক, ফ্রি হ্যান্ড তো, ঠিক আছে। আচ্ছা, কোন বি এর সমদ্বিখণ্ডক এবং কোন সি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তার মানে কোন সিটাকে সমদ্বিখণ্ডক যদি আমি তৈরি করি, তার মানে কি হবে? যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার কি নাম? কি? ও, সেই বিন্দুটার নাম ও। ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করুন। তার মানে কি? আমরা এই যে এই উপরের কথাগুলোকে আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলি, কমেন্ট করি। এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি। আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট করেন। আমি আবারও বলি, ঠিক আছে? এবিসি আমার একটা ত্রিভুজ, ঠিক আছে? যার এ বি একটা বাহু, এসি একটা বাহু। কি বলে দিচ্ছে? ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে কি? এ বি এর মধ্যবিন্দু, এবং ই হচ্ছে কি? সি এর, এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তার মানে এই দুইটা পয়েন্ট আমরা পাইলাম। তারপরে কি বলছে? কোন বি এবং কোন সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক কে হবে? নিশ্চয় একটা রেখা হবে। কোন বি এর সমদ্বিখণ্ডক কে হবে? একটা রেখা হবে। কোন সি এর সমদ্বিখণ্ডক কে হবে? একটা রেখা হবে। এই দুইটা মিলে অ্যাডজেসেন্ট যে বা ছেদিত বিন্দু, সেই ছেদিত বিন্দুটার নাম কি বলেই দিছে? ও, ঠিক আছে? এটা আঁকলাম। এটুকু কি? ক। ক এর আনসার এখানে শেষ। বুঝছি কিনা কমেন্ট করি। বুঝছি কিনা কমেন্ট করি। হয়তো 30 সেকেন্ড লেপস হচ্ছে, ঠিক আছে? আপনারা যত দ্রুত কমেন্ট করবেন তত আমার ভালো লাগবে, বা আমি সুন্দর করে আগাইতে পারবো। জি, থ্যাংক ইউ সাথী আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন সামনে আগাই। আমাদের ফার্স্ট কাজ শেষ।
সেকেন্ড, প্রমাণ করুন যে যখনই এই কথাটা আসবে, প্রমাণ করুন যে যখনই এই কথাটা আসবে তখনই বিশেষ নির্বাচন লিখতে হবে। ঠিক আছে, আমি আজকে যেটা পড়াচ্ছি এটা আমি ক্লোজ গ্রুপে দিয়ে দিব, এই পিকটা, টোটাল পিকটা, কোশ্চেন সহ টোটাল পিকটা দিয়ে দিব। যেহেতু আমি বিশেষ নির্বাচন লিখবো না, বিশেষ নির্বাচন লিখলে অনেকটা জায়গা নষ্ট হবে। ঠিক আছে, তারপরে জাস্ট আমি অঙ্কন থেকে শুরু করব, যে আমরা অঙ্কন যেটা করব। হ্যাঁ, তো এখন আমরা খ প্রমাণ করব। কি খ প্রমাণ করব? আচ্ছা, খ এর চিত্রটা আমি এখানে আঁকবো, যে এবিসি, আর একটু পরে আঁকি, এ বি সি ত্রিভুজ। আচ্ছা, তারপরে কি ডি আর ই কি মধ্যবিন্দু, ডি আর ই কি মধ্যবিন্দু, ডিই যোগ। ঠিক আছে, যোগ করার পরে এইটা প্রমাণ করার জন্য আমাকে আরেকটু কিছু করতে হবে। ঠিক আছে, ডিই কে আমি বর্ধিত করব, ডিই সমান করে ইএফ, যেন ডিই এবং ইএফ কি হয়, সমান হয়, এবং সিএফ যোগ করব, সিএফ যোগ করব। জাস্ট অঙ্কনে আমাকে এইটুকু লিখতে হবে, এইটুকু কি করতে হবে, লিখতে হবে। আসিফ ভাই থ্যাংক ইউ নতুন জয়েন করার জন্য। তো একটু দেখি যে এটা হচ্ছে কি আমার সেকেন্ডটা, প্রমাণ করুন যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি, এটা প্রুফ করার জন্য আমার এটা। তার মানে অঙ্কন আমরা কি লিখতে পারি, আমি কিন্তু বিশেষ নির্বাচন লিখি নাই, আমি পিক দিয়ে দিব আপনাদেরকে ক্লোজ গ্রুপে। হ্যাঁ, ওইটা ওই পাবলিক গ্রুপে, যেখানে যে গ্রুপ থেকে ক্লাস নিচ্ছি ওই গ্রুপ থেকে না, ক্লোজ গ্রুপে দিব। আচ্ছা, অঙ্কনটা কি তাহলে, অঙ্কনটা কি, ডিই যোগ করি, ফার্স্ট কি ডিই কি যোগ করি, যেহেতু ডিই আমার মধ্যবিন্দু ছিল, ডিই অবশ্যই কমা দিয়ে নেবেন, ডিই, কারণ যেহেতু এখনো এটা লাইন না, ডিই যোগ করি। আচ্ছা, ডিই যোগ করার পরে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, এবং 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 এফ পর্যন্ত বর্ধিত করি, যেন 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 ডিই সমান ইএফ হয়, ডিই সমান ইএফ হয়। ওকে, আচ্ছা, এইটুকু আসলো। এখন আরেকটু কাজ বাকি আছে না, ডিই সমান ইএফ তো আমরা করছি, সি আর এফ কে আমাদের যোগ করতে হবে না। ঠিক আছে, তার মানে সি এফ বিন্দুদ্বয় যোগ করি, বিন্দুদ্বয় যোগ করি, সিএফ বিন্দুদ্বয় যোগ করি। কাজ শেষ, অঙ্কনের কাজ শেষ। আর কি কিছু আঁকা হয়েছে? আর তো কিছু আঁকা হয় নাই, জাস্ট এইটুকু আঁকা হয়েছে, জাস্ট আমরা অঙ্কনে এইটুকু লিখে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ তানবীর বিন তাহের ভাই মেনশন দেওয়ার জন্য। অলরেডি একজন শেয়ার করছে, তাকে থ্যাংক ইউ, না বললেই, না বলা সত্ত্বেও শেয়ার করার জন্য। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করবো, আর ভালো না লাগলে কিছু করার নাই, আমি কন্টিনিউ করি। তারপরে এইটুকু কি আমাদের অঙ্কনের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা কিসে চলে যাব, প্রমাণে চলে যাব। আমি এখান থেকে প্রমাণ শুরু করি। না বুঝলে মাস্ট বি যখন তখন আমরা কমেন্ট করব। হ্যাঁ, যখনই না বুঝবো তখনই আমরা কমেন্ট করব, একদম নির্দ্বিধায়, ফ্র্যাঙ্কলি, যত পারেন কোশ্চেন করেন, যত পারেন কমেন্ট করেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি যদি শুধু আপনাকে 1 ঘন্টা আমাকে একটা লাইন বোঝাইতে হয়, আমি অবশ্যই আপনাকে, শুধু আপনার জন্য আমি 1 ঘন্টা সময় দিব, নো প্রবলেম। তবে ক্লাসে অ্যাটেন্ড করছেন, অবশ্যই কি করতে হবে, বুঝে যাইতে হবে, না হয় কি 16 আনাই মিছা হয়ে যাবে। আচ্ছা, যেহেতু সময় দিচ্ছি, ঠিক আছে, যেন আমরা বেনিফিটেড হই। আচ্ছা, এইটুকুর কাজ শেষ, এখন আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ আমরা কি নিয়ে করব? এই যে এইটুকু আমাদের এবিসি একটা ত্রিভুজ ছিল, কিন্তু আমরা কি করলাম, একটু বর্ধিত আরেকটা ত্রিভুজ তৈরি করে ফেললাম, সেটা কি সিইএফ, সেটা কি সিইএফ। আচ্ছা, এখন আমরা কি করব, ত্রিভুজ এডিই কে ত্রিভুজ সিইএফ এর সাথে কম্পেয়ার করব, ত্রিভুজ এডিই কে ত্রিভুজ সিইএফ এর সাথে কি করব,
কম্পেয়ার করব। আচ্ছা, তার মানে আমরা কি শুরুতে কি লিখব? ত্রিভুজ ADE এবং ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CEF A। আচ্ছা, কি কি পাবো? ঠিক আছে, কি কি পাবো এই দুইটা ত্রিভুজের মধ্যে? এর মধ্যে কি কি পাবো একটু একটু ফোকাস করেন। আমরা শুরুতেই কি, যেহেতু এসি কে ই বিন্দুতে আমরা কি করছি, মধ্যবিন্দু নিচ্ছি। এসি রেখা থেকে কি ই বিন্দুতে মধ্যবিন্দু নেওয়া হয়েছে, তার মানে কি এ ই, আচ্ছা আমি এই সাইডে লিখি, এ ই সমান কি ইএফ, এ ই সমান কি ইসি, এ ই সমান কি ইসি। আচ্ছা, এফ কেন দিলাম, তাই তো? থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। এফ কেন দিলাম? ঠিক আছে, এই যে আমাকে প্রমাণ করতে হবে কি ডিই সমান বিসি, ডিই সমান্তরাল বিসি, এই যে ডিই সমান্তরাল বিসি, এটা কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে। এখন আমাকে যখনই প্রমাণ করতে হবে তখনই আমাকে এটার মানে এটা আমি আগেই বলতে চাইছিলাম না, এটা কি একটা সামান্তরিক হয়েছে, সামান্তরিক হয়েছে। আমাদের যদি সামান্তরিকের এই দুইটা বাহু সমান্তরাল যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে কি এই দুইটা বাহু মাস্ট বি সমান্তরাল, এটা প্রমাণ করতে পারবো। এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে কি এটা যেহেতু মধ্যবিন্দু ডিই সমান ইএফ নিছি, তার মানে কি ইএফ থেকে, আচ্ছা একটু ওয়েট করেন সাথী আপু, একটু ওয়েট করেন যে কেন আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম, এটা শেষে আসবে, আমি শেষে আনসারটা দিব। ঠিক আছে, আপাতত জাস্ট গুজামিন লেগে যাবে বা অন্যরা একটু বোরিং ফিল করতে পারে, শেষে আমি আবার এটা রিপিট করব আপনার জন্য। এই সমান কি ইসি, এইটুকু বুঝছি কিনা একটু কমেন্ট করি। এই সমান জাস্ট যদি বুঝতে পারি জাস্ট সি লিখে এন্টার দিলেই হবে যে ক্লিয়ার। হ্যাঁ, আর এই সমান ইসি, আর কি পাবো, আর কি পাবো? ডিই সমান, ডিই সমান কি পাবো? ডিই সমান দেখেন তো আমরা কি পাবো? ডিই সমান ইএফ না, ডিই সমান ইএফ, ডিই সমান কি পাবো? ইএফ। যেহেতু অঙ্কনে আমরা কি লিখছিলাম, ডিই সমান ইএফ, অঙ্কনে আমরা লিখে রাখছি না ডিই সমান ইএফ। এবং এই 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 কোশ্চেন থেকে আমরা কি পাইলাম? এসি এর মধ্যবিন্দু ই, তার মানে এই সমান কি ইসি, এই দুইটা পাইলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে আরো দুইটা কোণ বের করতে হবে। ত্রিভুজ এ কোণ AED, আচ্ছা আমি লিখি আগে, কোণ AED সমান কোণ CEF। কোণ AED কোনটা? এই কোণ, এই কোণ। আর CEF কোনটা? এই কোণ। এই দুইটা কোণকে কি বলে? আমরা যদি এইখানে একটু নোট করি যে দুইটা রেখা, দুইটা রেখা, এই কোণ আর এই কোণ, দুইটা রেখা যখন একটা বিন্দুতে ছেদ করবে তখন তাদের বিপরীত কোণদ্বয়ের নাম কি? বিপ্রতীপ কোণ। এবং বিপ্রতীপ কোণদ্বয় কি হয়? সমান হয়। বিপ্রতীপ কোণদ্বয় কি হয়? সমান হয়। ঠিক আছে, তো এইটুকু বুঝছি কিনা যে বিপ্রতীপ কোণদ্বয় সমান হয়। এবং এই বিপ্রতীপ কোণ থেকে আমরা কি লিখছি? কোণ AED আর কি কোণ CEF, যেহেতু বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ, যেহেতু বিপ্রতীপ কোণ, এটা কি নোট করে লিখে দিতে হবে। নোট করে কি করতে হবে? লিখে দিতে হবে বিপ্রতীপ কোণ। আচ্ছা, তার মানে সর্বসম হওয়ার শর্ত ছিল না যে কি আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি, যে প্রত্যেকটা বাহু সমান হইতে হবে, আবার কি প্রত্যেকটা কোণও সমান হইতে হবে। দুই ভাবে প্রমাণ করা যায় সর্বসম। আমার বেসিক ক্লাস 2 নাম্বার ক্লাসে এটা আমি আলোচনা করছিলাম, মেবি যে 2 নাম্বার অথবা 1 নাম্বার ক্লাসে, যে আমরা যদি দুইটা ত্রিভুজ সর্বসম পাইতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? যে দুই ভাবে আমরা প্রুফ করতে পারি। আমি রিপিট করতেছি আবার, যে দুই মানে প্রত্যেকটা বাহু, দুইটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হবে। যেমন এডি সমান কি সিই, আবার কি এই সমান কি সিএফ। ঠিক আছে, তারপরে আবার কি ডিই সমান কি ইএফ। যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তার তৃতীয় বাহুটা কি মাস্ট বি সমান। একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তার মানে কি তৃতীয় বাহুটা কি হবে? মাস্ট বি সমান হবে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা জাস্ট এইখান থেকে আমরা কি পেয়ে যাই, যে ত্রিভুজ ADE আর ত্রিভুজ কি CEF কি হয়? সর্বসম। সুতরাং ঠিক আছে, জায়গা জায়গা শর্ট করতে পারে, এই জন্য আমি নোট দিয়ে দিব কিভাবে লিখতে হবে গোছায়, এটা আমি নোট দিয়ে দিব। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদেরকে বুঝাই কি হবে। ত্রিভুজ ADE
ই সর্বসম চিহ্ন জানি কি এরকম একটা ই হয়, ঢেউয়ের মতো হয়, ঠিক আছে, ত্রিভুজ সিই এফ। ঠিক আছে, আমরা কি করলাম, সর্বসম এই দুইটা ত্রিভুজের সর্বসম এটা প্রুফ করে ফেললাম। এটা যে সর্বসম এইটুকু কি, এইটুকু আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করি সবাই। জাস্ট সি লেখি, চারজন দেখতেছি বা তিনজন দেখতেছি, তিনটা সি কমেন্ট হবে, তিনটা সি। ঠিক আছে, সর্বসম পর্যন্ত বুঝছি কিনা একটু কমেন্ট করি, সর্বসম পর্যন্ত বুঝছি কিনা। একটু কমেন্ট করি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস লিখবো, যেহেতু সর্বসম সুতরাং আমরা কি লিখতে পারি, একটু পরে লিখি যে এডি ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু বি ডি। থ্যাংক ইউ। আর কই, আরো দুইটা কমেন্ট আসবে। ঠিক আছে, এডি সমান, এখন দেখি এডি সমান কি লিখছি, সি এফ। এডি সমান কি লিখছি, সি এফ, এবং কি লিখছি, বিডি। এটুকু বুঝছি কিনা যে এডি সমান বিডি, এটা তো আমরা জানি। কারণ কি, ডি বিন্দুটা কি এ বি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটা কি এ বি এর মধ্যবিন্দু, কিন্তু সি এফ টা কোত্থেকে আসলো, সি এফ টা ওই যে সর্বসম থেকে, সি এফ টা কোত্থেকে আসছে, সর্বসম থেকে। যে এডি সমান যদি সিই হয় আর সিই সমান কি হবে, সিএফ হবে। ঠিক আছে, এটা আসছে কোত্থেকে, সিএফ টা আসছে কোত্থেকে, সর্বসম থেকে। যেহেতু এডি সমান কি, এডি সমান বিডি। আচ্ছা, এইটুকু শেষ হইল, এইটুকু কি হইল, শেষ হইল। আচ্ছা, তারপরে আমরা দেখি, তারপরে আমরা কি করব, আমাকে, আমার ফোকাস পয়েন্ট হচ্ছে যে এই দুইটা রেখা যে সমান এবং সমান্তরাল, এটা আমাকে প্রমাণ করতে হবে ফার্স্ট। এই দুইটা রেখা যে সমান এবং সমান্তরাল, এটা আগে আমাকে প্রুফ করতে হবে। এটা যদি আমরা প্রুফ করতে পারি, দেন এটা কি, এই যে এইটুকু ডি এফ সি বি, এটা কি একটা সামান্তরিকের মতো দেখা যাচ্ছে। যদি সামান্তরিক হয়, সামান্তরিকের দুইটা বাহু যদি সমান হয়, তার মানে বিপরীত আর দুইটা বাহু কি সমান এবং সমান্তরাল হবে। যদি ডি এফ সমান্তরাল ভিসি হয়, ডিই সমান্তরাল বিসি, একই কথা। তারপরে কি যে আরেকটা কি, ডিই সমান হাফ বিসি, ডিই সমান কি হাফ বিসি। তার মানে ডিএফ সমান যদি বিসি হয় আর ডিই এর সমান কি নিছিলাম আমরা, ইএফ, তার মানে কি এইটুকু অর্ধেক, তার মানে কি ডিই সমান হাফ বিসি। জাস্ট এর সাথে আপু, এই জন্য আমরা কি করছিলাম, এই যে এই এফ বিন্দু নিছি। এখন এই পর্যন্ত আমার কাজ শেষ, কিন্তু এখনো কি আমি প্রমাণ করতে পারছি যে বিডি সমান্তরাল সিএফ। ঠিক আছে, এইটুকুর জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে, সেই কাজটা কি, একটু আমাকে থিঙ্কিং করতে হবে। আমরা যদি এটাকে একটু বাড়ায় দেই আর এটাকে একটু বাড়ায় দেই, ঠিক আছে, এই রেখাটাকে একটু বাড়াইলাম, এখন এটাকে একটা ছেদক ভাববো, কি এই সি রেখাটাকে একটা ছেদক ভাববো। এই সি রেখাটাকে যদি আমরা একটু ছেদক ভাবি, একটু ঘোরায় কল্পনা করি, তার মানে এই কোণ সমান কি, এই কোণ হবে না, এই কোণ সমান কি ওই কোণ হবে না। ডি এ বি আমরা কি লিখতে পারি, কোণ ডি এ বি সমান কোণ কি, ইসিএফ, কোণ ইসিএফ। এইটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটুকু বুঝতে হবে খুব সুন্দর করে, যে আমরা কি করলাম, একান্তর কোণ, ওই যে আমি বলছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একান্তর কোণটা আসবে, একান্তর কোণটা খুব ভালোভাবে ফিল করতে হবে। যে এই যে দেখেন, এই রেখাটা আর কি নিলাম, এই রেখাটা, এবং এটা কি, এসিটা কি, এই দুইটার ছেদক। তার মানে এবি এর সমান্তরাল কি সিএফ, এবং এসি কি এটার ছেদক।
ঠিক আছে, তার মানে কোণ ডিএসি কোণ ইসিএফ এটা কি একান্তর কোণ, কি কোণ, একান্তর কোণ। ক্লিয়ার? বলেন তো। যেহেতু একান্তর কোণ দ্বয় সমান বের হইল, ঠিক আছে, তার মানে এডি সমান্তরাল কি হবে সিএফ, এডি সমান্তরাল কি হবে, সুতরাং এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল কি হবে সিএফ। আচ্ছা, এখন জাস্ট লেখা, এইটুকু বুঝে ফেললে বাকি আর কোনো আমাদের জটিল কোনো কাজ নেই। এখন শুধু লেখা যে আমরা কি কি লিখবো, বিডি সিএফ এর সমান, বিডি কি, বিডি সিএফ এর সমান, এই যে বিডি সিএফ এর, বিডি সিএফ এর, বিডি বিডি সিএফ এর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, একটা লাইন গেল, যদি বিডি সিএফ এর সমান এবং সমান্তরাল হয় তার মানে কি ডিএফ বিসি এর সমান এবং সমান্তরাল হবে না, ডিএফ বিসি এর সমান এবং সমান্তরাল। যেহেতু সামান্তরিক ক্লিয়ার না, আমি আবার বলতেছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। যে আমার কি ছিল ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এর মধ্যে কি, এই যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ থেকে কি এই সমান কি ইসি, কেন এই সমান ইসি, কেন, যে ইটা কি এসি এর মধ্যবিন্দু, এই জন্য এই দুইটা কি সমান। তারপরে কি ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ, এটা কি অঙ্কন অনুসারে। আচ্ছা, কোণ এইডি সমান কোণ সিইএফ, কোণ এইডি আর কোণ কি সিইএফ, ঠিক আছে, এই দুইটা সমান কিভাবে, বিপ্রতীপ কোণ, এই যে এরকম, এই বিপ্রতীপ কোণ অনুসারে। ঠিক আছে, এইডি বিপ্রতীপ কোণে সব সময় মনে রাখতে হবে যে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, সব সময়। ঠিক আছে, আমরা যদি চাঁদা ধরে আঁকি, ঠিক আছে, দুইটা রেখা আঁকবো, চাঁদা দিয়ে মাপবো, বিপরীত রেখাগুলা মাপবো, সাথে আপু এটা আপনার বাড়ির কাজ। ঠিক আছে, যে অবশ্যই আমাকে দিতে হবে, আপনি কিন্তু আগের বাড়ির কাজগুলা দেন নাই। ঠিক আছে, তো দুইটা রেখা আঁকবো, দুইটা রেখা থেকে কি এটা নিব, চাঁদা দিয়ে মাপবো কত ডিগ্রি হয়। ঠিক আছে, মাপার পরে আবার এটা মাপবো, ঠিক আছে, দেখবো আমরা সমান হয় কিনা, এটা আপনার বাড়ির কাজ। আর এই যে কোণগুলাকে, দুইটা রেখা যখন একটা রেখা উপর একটা রেখাকে এইভাবে ছেদ করে, ঠিক আছে, উপরের নিচের কোণটাকে, সাইডের এবং পাশের কোণটাকে কি বলে, বিপ্রতীপ কোণ বলে। এই হচ্ছে সেই বিপ্রতীপ কোণ। আচ্ছা, তো যখনই দুইটা রেখা সমান্তরাল হবে, দুইটা ত্রিভুজের পরপর দুইটা রেখা পরস্পর সমান হবে, তার মানে কি তৃতীয় বাহুটা অবশ্যই সমান। তার মানে কি এইখান থেকে আমরা কি লিখতে পারি, কোন ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ, সিইএফ সর্বসম ত্রিভুজের কি শর্ত অনুযায়ী, শর্ত যেহেতু প্রমাণ হয়েছে, তার মানে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। তারপরে কি দেখি, কোন এইডি সমান কি কোন সিইএফ, প্রমাণ হইল। ঠিক আছে, বিপ্রতীপ কোণ। আচ্ছা, তারপরে কি এডি সমান কি সিএফ, যেহেতু সর্বসম ত্রিভুজ, তার মানে কি তাদের প্রত্যেকটা বাহুই কি পরস্পরের সমান। তার মানে কি এই যে দেখেন, এডি সমান বিডি, এটা তো আমরা বুঝতে পারছি, এডি সমান বিডি, তার মানে কি বিডি। ঠিক আছে, এই রেখা যেহেতু সমান্তরাল, এই রেখা সমান্তরাল, আমি একটু পিছন থেকে আগাইলাম, এই রেখা যেহেতু এই রেখা সমান্তরাল, তার মানে কি এটা একটা সামান্তরিক, ঠিক আছে, তার মানে বিডি সমান সিএফ, এটা কি আগেই লিখে ফেলছেন, এটা কি
আগেই লিখে ফেললেন। আচ্ছা যাই হোক, এডি সমান বিডি যেহেতু, এজন্য কি এডি সমান বিডি যেহেতু, তার মানে কি এই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি, দুই ভাবে বলা যায়, এই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি এবং সিটাকে যদি অ্যাড করি, তার মানে এই বিডি সমান অবশ্যই সি এফ হবে। আচ্ছা, তারপরে কি যে কোণ ডি এ বি, কোণ কি ডি কই ডি এ বি, ঠিক আছে, এই যে এটাকে কি করব আমরা একটু বাড়াই দেব, এটাকে কি করব বাড়াই দিলাম, ঠিক আছে, এটাকেও একটু বাড়াই দিলাম। এটা হচ্ছে কি ছেদক, এটা কি ছেদক, কে এই সি রেখাটা কি ছেদক, আর কি বি এ আর এফ সি কি, ঠিক আছে, এই যে এরকম একটু ফিল করেন তো যে এই এই এটা কি দুইটা সমান্তরাল রেখা এবং কি এটা একটা ছেদক, তার মানে এই কোণ সমান কি এই কোণ, এই কোণ সমান এই কোণ। এটা কিন্তু আমি বাড়ির কাছে দিছিলাম সবাইকে যে কোন কোণ কোন কোণের একান্তর কোণ, কোন কোণ কোন কোণের অনুরূপ কোণ, ঠিক এইভাবে, ঠিক আছে। তো তার মানে কি এই কোণ সমান এই কোণ, আর এটা হচ্ছে কি এ কোণ, আর এটা কি সি কোণ, সি কোণ, তার মানে কি এই যে এ আর এই যে সি, মাঝে যেই লেটারটা থাকে ওইটাই কি অ্যাকচুয়াল কোণ, তার মানে কোণ ডি এ বি সমান কোণ কি ই এ সি, ই সি এফ, ই সি এফ একান্তর কোণ, ঠিক আছে। যদি একান্তর কোণ, একান্তর কোণ মানে কি যেহেতু যেহেতু এডি সমান্তরাল কি সি এফ, যেহেতু এডি সমান্তরাল কি সি এফ, এটা কি এ ডি রেখা আর এটা কি সি এফ রেখা। সাথী আপু এখন একটু কমেন্ট করেন তো কতদূর ক্লিয়ার হলো। তারপরে কি বিডি সিএফ এর সমান, বিডি সিএফ এর সমান, এই যে বিডি কই বিডি সিএফ এর সমান এবং সমান্তরাল, বিডি কি সিএফ এর, বিডি কি হবে সিএফ এর সমান এবং সমান্তরাল, সুতরাং ডিএফ কি হবে ডিএফ, ডিএফ যেহেতু এই যে এইটুকু কি একটা সামান্তরিক হলো না, তার মানে এই দুইটা রেখা যদি সমান এবং সমান্তরাল হয়, তার মানে এই দুইটা রেখা মাস্ট বি সমান এবং সমান্তরাল হবে, মাস্ট বি কি হবে সমান এবং সমান্তরাল হবে। ডিএফ সমান্তরাল কি বিসি এর সমান এবং সমান্তরাল। দেখেন কমেন্ট করেন। এখান থেকে কি আরেকটা জিনিস লেখা যায় না, লাস্ট ডিই সমান কি হাফ ডিএফ, ডিই সমান কি হাফ ডিএফ, রিন্তু বুঝছো কিনা? ডিই সমান কি অঙ্কন অনুসারে ডিই সমান কি হাফ কি ডিএফ, ডিই সমান কি হাফ ডিএফ, অঙ্কন অনুসারে ডিই সমান কি হাফ ডিএফ। আচ্ছা এটা গেল, এটা কি গেল, সুতরাং ডিএফ সমান কি, ডিএফ সমান কি এই ডিএফ সমান কি বিসি না, ডিএফ সমান এই যে একটু আগে যে আমরা লিখলাম ডিএফ বিসি এর সমান এবং সমান্তরাল, তার মানে কি হাফ বিসি, ডিএফ সমান কি বিসি, বিসি একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, ডিএফ সমান কি বিসি, আবার ডিএফ সমান কি ডিই সমান কি হাফ ডিএফ, ঠিক আছে একটা প্রমাণ হয়ে গেল। একটা প্রমাণ কি হয়ে গেল, আরেকটা আমার কি আছে ডিই সমান্তরাল কি বিসি, ডিই সমান্তরাল বিসি, ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয়, ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয়, ঠিক আছে, তার মানে কি ডিই ও বিসি এর সমান্তরাল। আমরা যদি দুইটা রেখা নিই এরকম, এটার নাম দিলাম এ বি সি ডি ই, তার মানে এই সি রেখা যদি ডিই এর সমান্তরাল হয়, তার মানে এ বি রেখাও কি যদি এটুকু না থাকে, এ বি রেখাও কি ডিই এর সমান্তরাল। রেখাটা কতটা
ছোট বড় এটা এটা ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না, কিন্তু রেখাটা সমান্তরাল কিনা, মাঝে সমান গ্যাপ কিনা, এটাই ফ্যাক্ট। ওকে, তার মানে এই দুইটা কি সমান্তরাল। তার মানে ডি এফ যদি বিসি এর সমান্তরাল হয়, তার মানে কি ডিই ও কি হবে বিসি এর সমান্তরাল হবে, ডিই ও বিসি এর সমান্তরাল হবে। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি, এখানে না, প্রমাণটা এখানে লিখি। সুতরাং সুতরাং কি ডিই সমান হাফ বিসি এবং এবং ডিই সমান্তরাল বিসি। প্রুফ, প্রমাণিত, প্রমাণিত। দেখেন বুঝছেন কিনা, একে আবার বলবো, কমেন্ট করেন, আবার যদি বলেন আবার আবার পুরাটা আবার রিভাইজ দেব, বলেন। আমার ফোকাস পয়েন্ট হচ্ছে, আমি আবার বলি যে কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল করব, আমাকে কোন দিকে আসতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব, এই ডিই রেখাটাকে এক পর্যন্ত বর্ধিত করব, বর্ধিত করে ঠিক আছে আমি এই ছোট দুইটা ত্রিভুজ নিব। আমি কি করব, ফার্স্টে একটু ইজিলি ভাবেন, মানে এটা খুব বেশি আহামরি কঠিন কিছু না, বা হচ্ছে মানে মেন্টালি যত রিল্যাক্সে নিব আমরা এই ব্যাপারগুলো, তত আমাদের কি হবে, ইজি হবে। ধরুন ছোট থেকে কিছুই করি নাই, এইগুলা জীবনে দেখিও নাই, মানে এটা কোনো ফ্যাক্টরি না। ঠিক আছে, আমাকে জাস্ট এখন সাহস থাকতে হবে যে হ্যাঁ আমি কি করব, বিসিএস দিব, আমি প্রিলিতে টিকে গেছি, এখন আমাকে রিটেন দিতে হবে। ঠিক আছে, আমি যে সবচেয়ে কঠিন ধাপ সেটা পার হয়ে আসছি, তো এইগুলা কিছুই না। ঠিক আছে, একটু ধৈর্য ধরে এই ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে, দুইবারের জায়গায় 3বার দেখেন, সমস্যা তো নাই। ঠিক আছে, দেখেও দেখেও যদি না বোঝেন, এই যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে যে ভাইয়া ওই লাইনটা আমাকে স্যার না বললে খুশি হব। ঠিক আছে ভাইয়া, এই লাইনটা যে এইখানে বলছেন যে এটা হয় কিভাবে, আমি যদি মুখে বলবো, মুখে বলার পরেও যদি আপনি না বুঝেন, ঠিক আছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি ভিডিও কল দেবেন, নো প্রবলেম। আমি যেখানেই থাকি, আমি যদি ইনস্ট্যান্ট সময় দিতে না পারি, মাস্ট বি আমি রুমে আইসা অবশ্যই সময় দেব। ঠিক আছে, তো আমার ফোকাস পয়েন্ট কি, এই ছোট দুইটা ত্রিভুজ, এই ছোট দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কি করব, পুরা উপপাদ্যে কাজ করব। তার মানে আমার ফার্স্টে আমি এই দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা আগেই জানি যে এডি সমান বিসি, যেহেতু ডি মধ্যবিন্দু, এবং অঙ্কন অনুসারে জানি কি ডিই সমান ইএফ, চলে গেল। ঠিক আছে, তার মানে আবার একান্তর কোণ অনুসারে আমরা কি লিখতে পারি, এই কোণটা সমান এই কোণ। তার মানে কি, তার মানে কি যে আমরা যেহেতু একান্তর কোণ একটা প্রমাণ করতে, বিপরীত কোণ একটা প্রমাণ করতে পারলাম, দুইটা বাহু সমান, তার মানে এই ত্রিভুজের এইখানে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এই বাহু সমান এই বাহু হয়, এই বাহু সমান এই বাহু হয়, মাস্ট বি এই বাহু সমান এই বাহু হবে। তার মানে কি, এইটা যদি আমি নাও লিখি, এটা যদি আমি নাও লিখি, তারপরেও কি ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিইএফ কি হবে, মাস্ট বি সর্বসম হবে। আচ্ছা, সর্বসম হইল, সর্বসম হওয়ার পরে আমাকে কি করতে হবে, যে দুইটা একান্তর কোণ আমাকে বিবেচনা করতে হবে, দুইটা একান্তর কোণ। সে একান্তর কোণটা কই পাবো, আমরা এই যে এই দুইটা ত্রিভুজের একটা কমন রেখা আছে, সেই কমন রেখাটা কি, এই যে এই রেখাটা, এই ছোট দুইটা ত্রিভুজের একটা কমন রেখা, এই রেখাটাকে একটু বর্ধিত করে দিলাম, বর্ধিত করে এই রেখাটার এই রেখাটা পাইলাম। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিব কি, যে এই যে আমরা যে মানে প্রমাণ করছি যে এই রেখা সমান এই রেখা, এই রেখা সমান এই রেখা, এই রেখা সমান এই রেখা, এই যে সমান রেখা প্রমাণ করছি, সমান রেখা থেকে আমরা বুঝে ফেলছি যে এটা সমান্তরাল কি হবে, এটা দেখি, এই যে দুইটা সর্বসম ত্রিভুজ আঁকলাম, তার মানে এসি সমান কি, আমরা যদি ডিই দেই, মাস্ট বি কি, এই দুইটা কি হবে, সমান্তরাল হবে। যদি ভূমি একই স্টেজে থাকে, ভূমি কি থাকে, একই স্টেজে থাকে, যেহেতু এই যে ভূমি, এটা কি ভূমি, তার মানে এই দুইটা ত্রিভুজের ভূমি কিসে আছে, একই স্টেজে আছে। একটা
একদম মাটির সমান্তরাল বা একটা লাইনের উপর আছে, তার মানে কি তার বিপরীত বাহুদ্বয় কি হবে, সমান্তরাল হবে। এই যে এটা সমান্তরাল কি হবে, এটা হবে। এটা তো আমরা মানে চোখে দেখে বলতেছি, ঠিক আছে, এটাকে আমাকে ম্যাথমেটিক্যালি বলতে হবে। তো এই জন্য আমি কি, এই যে একান্তর কোণ, সুতরাং যেহেতু এডি, এডি কি, এডি সমান্তরাল সিএফ, এই এডি সমান্তরাল সিএফ টা আমরা কই থেকে পাইছি, এই যে এখান থেকে, যেহেতু দুইটা ত্রিভুজ কি সর্বসম, দুইটা ত্রিভুজ কি সর্বসম, এবং দুইটা ত্রিভুজই কি একটা প্লেনের উপর অবস্থিত, একটা উপরে আরেকটা নিচে, এরকম না, এরকম না, যে এরকম এরকম, তার মানে কি একই প্লেনের উপরে দুইটা একই ত্রিভুজ, ঠিক আছে। তো এটা গেল, এই যে এখান থেকে এটা পাইলাম। সুতরাং ডিই বিডি, বিডি সি, বিডি সিএফ এর সমান, বিডি সিএফ এর সমান, যেহেতু এডি সমান সিএফ, এডি সমান যদি সিএফ হয়, এডি সমান কি আবার বিডি, তার মানে বিডি সমান সিএফ, ঠিক আছে। তার মানে কি বিডি এর সমান এবং সমান্তরাল, আবার কি ডিএফ, ডিএফ, ডিএফ কই, ডিএফ কই, ডিএফ কই, যেহেতু এখন এই দুইটা আমরা সমান্তরাল প্রমাণ করতে পারছি, সমান এবং সমান্তরাল প্রমাণ করতে পারছি, তার মানে এই দুইটা রেখা যদি সমান এবং সমান্তরাল হয়, আমরা যদি এটা যোগ করি, এটা যোগ করি, ঠিক আছে, তার মানে কি এই দুইটা রেখাও কি সমান এবং সমান্তরাল হবে, কার কার এই অনুযায়ী, সামান্তরিকের সূত্র অনুযায়ী, সামান্তরিকের সূত্র অনুযায়ী। আচ্ছা, তার মানে সামান্তরিকের সূত্র অনুযায়ী এই ডিএফ কি হইলো বিসি এর, ডিএফ কি হইলো বিসি এর সমান এবং সমান্তরাল। তো আবার আমরা কি জানি, এই যে এই লাইনটা, এই যে ডিই সমান কি হাফ ডিএফ, ডিই সমান কি হাফ ডিএফ, এটা এখানে না লিখে এখানে লেখেন, ডিই সমান কি, ডিই সমান কি হাফ কি ডি এফ, আবার ডিএফ সমান কি, ডিএফ সমান কি বিসি, এই যে বিসি, ডিএফ সমান কি বিসি, ডিএফ সমান যে বিসি, এটা এই যে এই লাইন, জাস্ট এই লাইন, এই দুইটা লাইন জাস্ট এই যে এটাকে আনার জন্য, এই দুইটা লাইন কি এটাকে আনার জন্য, ডিই সমান্তরাল বিসি, এই যে ডিই সমান্তরাল বিসি, এটা তো আমরা আগেই প্রমাণ করে ফেলছি, ঠিক আছে। ডিই সমান্তরাল বিসি, ডিই এইটুকু, কারণ কি এইটুকু আমার বর্ধিত অংশ, এটা আমরা ধরে নিচ্ছি প্রমাণের সুবিধার্থে অঙ্কন করছি, এজন্য কি করছি আমরা এটা আঁকছি, তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি ডিই সমান হাফ বিসি। ওকে, আচ্ছা, ক্লিয়ার কিনা কমেন্ট করি, কমেন্ট করলেই ক্লাস আজকের মতো শেষ। আর ইনশাল্লাহ কালকে আমরা এই যে এইটুকু করব, এই যে এইটুকু করব, প্রমাণ করুন যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। কমেন্ট করি, বুঝতে পারছি কিনা কমেন্ট করি, শেষ করি। ওকে, বুঝছি আপনারা কমেন্ট করবেন না, যাই হোক থাকেন।